কালমা পড়ায় যেন নবী কালমা পড়ায় দিচ্ছেন, চলে গেছে। কিছুদিন পরে একটা পীরের স্বামী সহকারে এই আর বাড়ি থেকে আবার রাসূলের কাছে আসছে। আয়েশা আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর নবী, আমার রবের কাছে পৌঁছার রাস্তা কি? কি করলে আমি আমার রবের কাছে পৌঁছতে পারবো? আল্লাহর রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়িস টাইম মতো। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবীজি বদুর হাতে জান্নাতের চাবি উঠায় দিতেছে। 5 বেলা নামাজ পড়বি। আশ্চর্য সাহাবী ভাঙ্গা ভাঙ্গা লইতেছে, আমার রবের কাছে আমার পৌঁছতেই হবে। রবের কাছে পৌঁছার জন্য কি 5 ওয়াক্ত নামাজই আমার যথেষ্ট, নাকি আরো নামাজ পড়তে হবে? তার মানে অজিম করা লাগবে নি, চাষ করা লাগবে নি, দুখুল মসজিদ করা লাগবে নি, শেষ রাত্রে ওই যায় নামাজে আমার পয়সা থাকা লাগবে নি। সুন্দর করে নবীর সাথে মিলে গেছে। আল্লাহ নবী 5 বেলা নামাজ পড়লি কি রবে আমি পায়া যাব নাকি, নাকি আরো নামাজ লাগবে? আল্লাহ রাসূল বললেন, ফরজ নামাজ পড়লেই হইব, কিন্তু বাকি নামাজ এগুলো নফল করার জন্য মর্যাদা বৃদ্ধি। যদি পারো যা ফরজ করবি, কিন্তু 5 ওয়াক্ত ছাড়বি না, এটা কাজা করবি না। তাই মতো নামাজ পড়বি, যদিও পড়বে হয়, যদি নফল না পড়তে পারো 5 বেলার নামাজ কিন্তু ছাড়িস না সাহাবী। আর কি করা লাগবে? আল্লাহর কাছে পৌঁছতে রাসূল বলে 1 মাস রোজা রাখবি, রমজান মাস রোজা রাখবি। সাহাবী বলে, ও সরকার, 1 মাস রোজা রাখলে কি হবে, নাকি আরো নফল রোজা রাখবি? না, এই 1 মাসের রোজা কিন্তু ভাঙবি না, যদি পারো বেশি রাখবি, ওটা নফল হবে তোর জন্য। সাহাবী বলে, আর কি করবো? রাসূল বললেন, নিসাব পরিমাণ মাল হলে যাকাত দিবি, বছরে একবার 40 ভাগের 1 ভাগ। আর কি একবার হাত খরচ হয়ে গেলে হাত দিয়ে বাইতুল্লাহ করে আনবি। আর কি কোনো কাম আছে নাকি আল্লাহর কাছে পৌঁছার জন্য? আমার কিন্তু রবের কাছে যাইছি, আমি আমার মালিককে পাইতে চাই, আমি আমার রবের কাছে পৌঁছতে চাই, আমি প্রজেক্টের আগুনে চলতে চাই না আল্লাহর কাছে, আমি আমার মালিক পর্যন্ত পৌঁছতে চাই। আল্লাহর রাসূল বললেন, না, এতদিন করলেও তুই আল্লাহর কাছে পৌঁছে যাবি। হালাল হারাম বাচ্চা চলি, দেখি জবানের হেফাজত করিস, এই করে সেই করিস, বেশি কিছু করা লাগবে না। ইবাদত এতটুকু করলেও আল্লাহর কাছে তুই পৌঁছে যাবি। সাহাবী নবীজির কাছ থেকে যাওয়ার আগে বলে, ও আল্লাহর নবী, আপনি রবের কাছে যাওয়ার যে প্রেসক্রিপশন করছেন, আমি এর থেকে 1 চুল কমাবো না, 1 চুল বাড়াবো না। আল্লাহর রাসূল বলেন, আফলাহাল আরাবী। রাসূল বলেন, এই যে 1 চুল বাড়াইব না, 1 চুল কমাইব না, এটা বইলা চইলা গেল, এটা জান্নাতি। অন্য বর্ণনায় রাসূল বলেন, ও সাহাবীরা, আল্লাহর কাছে পৌঁছে গেছে, আল্লাহর জান্নাতের ভিতরে নিজের বাসস্থান কনফার্ম করে ফেলেছে। এমন কারোর চেহারা যদি তোমরা দেখতে চাও, তাহলে এই বধূ আরবীকে নজর করে তাকায় দেখানো।